প্রান্তীয় সংগঠনের সর্বস্তরের মিলনীয় অনুষ্ঠানে আপনারা মিলিত হচ্ছেন। আমাদের বছর আপনাদের উপরে যা কিছু করেছি তার জন্য সরকার জারি আগামী দিনে নতুন ফ্যাসিবাদ নতুন করে ষড়যন্ত্র করে যদি আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইসলামী আন্দোলনে চুল পরিমাণ ষড়যন্ত্র তারা করতে পারবে না। ইনশাআল্লাহ উপজেলার একটা মডেল ইউনিয়ন হিসাবে পরিগণিত হতে পারে। এই জন্য যারা আমরা আছি ওই ইউনিয়নের দায়িত্বশীল সকলকে সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে যেতে হবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং সেই কোরআনের প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে। ওয়াইউযাক্কিহিম, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ব্যবসা জীবন সব পরিশুদ্ধ হবে এবং আল্লাহর পথে নিবেদিত প্রাণ হয়ে চলবে। ঈদের আমাদের ঈদ উল ফিতরের প্রথম ঈদ উদযাপিত হয়েছিল দ্বিতীয় হিজরিতে, যে বছর বদরের যুদ্ধ সংঘটিত হয়। ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয় তাদের বিরুদ্ধে যারা সারা জীবন মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করত, যাদের নাগরিক অধিকার তারা স্বীকার করত না, যাদের রক্তকে তারা হালাল মনে করত, সেই মুশরিকদের সঙ্গে যারা মুসলমানদের মানুষ হিসেবে গণ্য করত না, তাদেরকে বদরের ময়দানে চরম শিক্ষা দিয়ে 17ই রমজান কলেমার পতাকা মুসলমানরা প্রথম উড্ডীন করেছিল। সেই বিজয়ের আনন্দ নিয়ে সে বছরই প্রথম দ্বিতীয় হিজরিতে ঈদ উল ফিতরের খুশির ঈদ উদযাপিত হয়। নাম করছিলাম যে আমি এবার সংসদ থেকে ফিরে যেয়ে প্রথমে নওপাড়া ইউনিয়নে প্রোগ্রাম করতে চাই। তো সেজন্য আল্লাহ তারা কবুল করেছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমাকে পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেছেন। সেজন্য আমার হৃদয়ের গভীর স্থান থেকে আপনাদেরকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনাদের কাছে আমি ঋণী এ ব্যাপারে আপনাদের ভালোবাসার জন্য। আপনারা বিপুল ভোটে এখানে দাঁড়িপাল্লাকে ইসলামের পক্ষে বিজয়ী করেছেন। মহাদিস আব্দুল খালেককে বিজয় না, ব্যক্তিকে বিজয় না, আমাদের বিজয়ের টার্গেট হচ্ছে এখানে কোরআন যদি বিজয় হয়, ইসলাম যদি বিজয় হয়, তাহলে এটাই আমাদের জীবন ধন্য। আমরা সেটাই করেছি। কোনো জায়গায় দাঁড়িয়েছে আব্দুল খালেক, কখনো দাঁড়িয়েছেন ওই ধরনের যোগ্যতা, কোনো জায়গায় হাফেজ রবিউল বাসার। আমরা ব্যক্তিগত কোনো স্থান এবং মানের জন্য আমরা এই নির্বাচনে আসি নাই। আমরা সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দাবি, করণের দাবি, জনগণের দাবি আদায়ের জন্য আমরা এই ময়দানে এসেছি। এখান থেকে কিছু অর্জন করা, মর্যাদা হাসিল করা, দুনিয়াবি পার্থিব কোনো স্বাদ আহ্লাদ লাভ করা, আল্লাহর কসম এটা আমাদের উদ্দেশ্য না। শারীরিকভাবে নিয়মিতভাবে যেটুকু করার আল্লাহ তারা তৌফিক দান করেন, সেগুলো জনগণের জন্য আল্লাহ তারা দিনের জন্য যেন আমরা কিছু করতে পারি, আল্লাহ যেন আমাদের বিষয়টা অভিযান করে।